একটা জিনিস ভাবুন সবাই, আপনি বের হয়েছেন বন্ধুদের সাথে কোথাও চা খাইতে বা বাড়ির আশেপাশে কোথাও একটু ঘুরতে যাওয়ার জন্য। তো তারপর সেইখান থেকে হুট করে প্ল্যান করে বাড়ি থেকে চলে গেলেন 150 কিলোমিটার দূরের কোনো জায়গাতে। হয়তো আপনার সাথে এরকম কোনো ঘটনা ঘটে থাকবে যদি আপনি বাইক নিয়ে ট্যুর করতে পছন্দ করেন। তো হ্যালো ভিউয়ার্স, এইরকমই একটা ঘটনা আমাদের সাথেও ঘটছে কিছুদিন আগে। রাজশাহীতে যখন চলছিল চরম তাপাদাহ, তখন আমরা এই প্ল্যানটি করি। আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো সেটাই, যে কিভাবে আমরা নর্মালি ঘুরতে বের হয়ে চলে গেলাম বাড়ি থেকে 150 কিলোমিটার দূরে। তো চলুন ভিউয়ার্স, আজকের ভিডিওটা আমরা শুরু করি। আমাদের প্ল্যান ছিল আমরা একটু নওগাঁর আশেপাশের যে এলাকাগুলো রয়েছে সেই জিনিসগুলা দেখব, বিশেষ করে কাছেই যেগুলো আর কি। নওগাঁর শুরুতেই যেমন কুসুম্বা মসজিদ আছে, তারপর আপনার মান্দা ফেরিঘাট ব্রিজ আছে। তো এই জায়গাগুলো দেখার উদ্দেশ্যে আমরা বাড়ি থেকে বের হই। তো বের হওয়ার পরে হুট করে আমাদের মাথায় প্ল্যান আসলো যে আমরা সবাই মিলে যাব আমাদের একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন বৌদ্ধবিহার পাহাড়পুরে। তো হুট করে যেই প্ল্যান সবার সেই রকমই কাজ, সবাই আমরা উদ্দেশ্যে রওনা দিলাম সেই পাহাড়পুরে। তো আমাদের কাছে ছিল না কারো কাছে কোনো ভালো গাড়ি, একজনের কাছে ছিল সিটি 100, একজনের কাছে ছিল 80 গাড়ি, দু একজনের ভালো গাড়ি ছিল। তো এই গাড়িগুলা নিয়ে আমরা চলে গেছিলাম পাহাড়পুরে। তো আমরা গাড়ি নিয়ে যেহেতু গিয়েছিলাম, সেই কারণে পাহাড়পুরে সাইড দিয়ে যেই ঢুকার গেটটা আছে সেইখানেই চলে আসি। তো এইখানে দেখলাম যে গ্যারেজ আছে মোটরসাইকেল রাখার। তো আমরা আমাদের গাড়িটা রেখে দিই, রেখে দেওয়ার পরে এইখান থেকে টিকিট কাটি। তো এইখানে দেখলাম যে টিকিট কাটার জন্য ডিসকাউন্ট দেয় আর কি। যদি আপনি 1 to 10 এই ক্লাসের মধ্যে হন তাহলে আপনি টিকিট কাটার সময় ডিসকাউন্ট পাবেন। নরমালি টিকিটের মূল্য 30 টাকা করে। তো যেহেতু আমরা এখন বড় হয়ে গেছি বুঝতেই পারছেন, সেহেতু আমরা কার্ড দেখিয়েও কোনো ডিসকাউন্ট পেলাম না, আমাদের এই 30 টাকা দিয়ে টিকিট কাটতে হলো। তো তারপর আমরা এখান দিয়ে চলে আসলাম পাহাড়পুরের ভেতরে। তো পাহাড়পুর সম্পর্কে আপনাদের একটু তথ্য দিই। পাহাড়পুর হচ্ছে বর্তমানে ধ্বংসপ্রাপ্ত একটি প্রাচীন বৌদ্ধ বিহার। পালং বংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপাল দেব 8ম শতকের শেষের দিকে বা 9ম শতকে এই বিহার তৈরি করেছিলেন। 1879 খ্রিস্টাব্দে স্যার আলেকজান্ডার কামিংহাম এই বিশাল স্থাপনা আবিষ্কার করেন। ইউনেস্কোর মতে পাহাড়পুর বিহার বা সোমপুর বৌদ্ধ বিহার দক্ষিণ হিমালয়ের দ্বিতীয় বৃহত্তম বৌদ্ধ বিহার। আয়তনে এর সাথে ভারতের নালন্দা মহাবিহারের তুলনা হতে পারে। এটি 300 বছর ধরে বৌদ্ধদের অতি বিখ্যাত ধর্ম শিক্ষাদান কেন্দ্র ছিল। শুধু উপমহাদেশের বিভিন্ন স্থান থেকেই নয়, বরং চীন, তিব্বত, মায়ানমার, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া প্রভৃতি দেশের বৌদ্ধরাও এখানে ধর্মজ্ঞান অর্জন করতে আসতেন। 1985 খ্রিস্টাব্দে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি প্রদান করে। তো সেই সময় রাজশাহীতে চলছিল চরম তাপদাহ, বুঝতেই পারছেন, গা বেয়ে শুধু ঘাম বের হচ্ছে, আর তীব্র তাপমাত্রার কারণে কোথাও দাঁড়ানো যাচ্ছে না। তো এর মধ্যে আমরা চলে গেলাম টিকিট কেটে পাহাড়পুরের ভেতরে। তো যাওয়ার পরে আমরা ঢুকতেই দেখছি রাজু, আমরা সবাই টিকিট কেটে ঢুকেছি কিন্তু রাজু সেইখানে টিকিট না কেটেই ঢুকে গেছে। তো দেখছি ও এসে কোনো কিছুর জন্য এই আন্টিটাকে টাকা দিচ্ছে। কি করে কি কিনছেন তুই খারাপ মাল? এর একটু হালাল ভাবে বেচছিল জান্নাতের জন্য। খাড়াই শুরু হয়ে গেল। কি লিলি রে তুই? তুই পকেট চেক করা হ্যাঁ, কি লিছি? তুই টাকা দিছিস কেন? আন্টি কি লিছে গে মই? ये फंस गया सीएम, इसे पार्टी की मीटिंग समझ के फंस गया। बोल ना बউ আমার তানি আপু জেন। এইসব কিছু বাদ দিয়ে আমরা এখন আসি আমাদের মেন টপিকে। তো আমাদের আজকের মেন টপিক বুঝতেই পাচ্ছেন যে এই পাহাড়পুরে কি আছে না আছে আপনাদের দেখানো। তো এইখানকার বাগানটা অনেক সুন্দর। বাগানে দেখতেই পাচ্ছেন আপনারা গাছপালা দিয়ে অনেক পশু পাখির ডিজাইন বানানো হয়েছে। তো এইখানকার যে রেস্ট রুমগুলো আছে সেগুলা ভিআইপিদের জন্য।
এইখানটাতে আমরা এই পাশ দিয়ে ঢুকতে পারছি এই বাগানটাতে, কিন্তু বের হওয়ার জন্য আবার দেখছি যে 1 কিলোমিটার পথ ঘুরে আমাদের ওই সামনের দিকে যাইতে হবে। তো সেই কারণে আমরা কি করলাম, এই বেড়া টপকিয়ে বের হওয়ার, টপকিয়ে তো না, বেড়ার নিচ দিয়ে বের হওয়ার চেষ্টা করছিলাম। তো রাজু তো বুঝতেই পারছেন একবারে শরীর, ও তো শুয়ের পিছন দিয়েও বের হয়ে যাবে। তো যাই হোক, আমার একটু বের হতে অসুবিধাই হচ্ছিল, তারপরও আমি চেষ্টা করছি বের হওয়ার জন্য এবং পরে বের হতে পারি। তো এই পাশ দিয়ে এখন চলে গেলাম আমরা সামনের দিকে। তো আজকে আমার পক্ষ থেকে ইন্ট্রোটা শুরু করে দিতে চাচ্ছে রাজু। হ্যাঁ, আসসালামু আলাইকুম গাইস, আমি রাজু নামের পক্ষ থেকে দেখতে পাচ্ছেন ওর কি অবস্থা। তো পাহাড়পুরে আসলে আপনারা দর্শনার্থী স্থানের মধ্যে একটা জিনিসই পাবেন এখানে, সেটা হচ্ছে আমাদের এই ঐতিহ্যবাহী সোমপুর বিহার বৌদ্ধ বিহারের এই স্থাপনা। তাছাড়া এখানে আর দেখার মতো কিছুই নাই। এর পিছনের দিকটাতে কয়েকটা গাছপালা আছে, সেগুলাতে দেখছিলাম যে সবাই বসেছিল। তো এই জায়গাটাতে আগে উঠতে দিত উপরে। তো আমি যখন 2018 সাল বা 19 সালের দিকে আসছিলাম এইখানে, তো তখন আমি উপরে উঠে ছবি টবি তুলেছিলাম। তো সেই সব ছবি টবি এখন আমার কাছে নাই যদিও, তবে সেই সময় এই পাহাড়পুরের ওপরে উঠতে দিত। কিন্তু সময় ভালো মানুষের তো অভাব নাই, যদি মানুষকে উঠতে দেওয়া হতো তারা একবারে পাহাড়ের এই সেই উচ্চতায় উঠে বসে থাকতো। তো এই কারণে আস্তে আস্তে এইটার যেহেতু অবস্থাও খারাপ হয়ে যাচ্ছে দিন দিন, এই কারণে এর উপরে ওঠার সেই সিস্টেমটা বন্ধ করে দেওয়া হয়। তো পাহাড়পুরের সেই স্থানটা একটা চক্কর মেরে এসে এই পাশটাতে দেখছি যে আমার বন্ধুরা সব পাগলের সাথে বসে গেছে। তো এরাও পাগল, এ পাশেও পাগল, একবারে মিলে গেছে সব। দেখতেই পাচ্ছেন যে এরা একবারে গানের সাথে তাল মিলাচ্ছে এখানে। তো এইখানে দেখার মতো জায়গা বলতে তো একটাই, তো আপনাদের বেশি কিছু এখানে দেখার নাই, শুধু আপনারা এখানে এটাই দেখতে পাবেন, এই ইতিহাসের ঐতিহ্য সবকিছু এর দেওয়ালে বা জায়গায় লেখা আছে বিভিন্ন জায়গাতে। এটা একটা অনেক বড় প্রাচীন স্থাপত্য বাংলাদেশের, কিন্তু এটা অযত্নের কারণে দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। তো আমাদের এইটা যত্ন নেওয়া উচিত বেশি করে। তো আমরা এখানে বেশিক্ষণ অপেক্ষা করিনি বা থামিও নি, আমরা শুধু এইটা দেখছি, একটু পাশে ঘোরাঘুরি করছি। ঘোরাঘুরি করার পরে এইখান থেকে আবার বের হয়ে যায় জয়পুরহাটের উদ্দেশ্যে। তো জয়পুরহাটেও গিয়েছিলাম আমরা। তো আমরা বাড়ি থেকে বের হয়েছিলাম শুধুমাত্র নওগাঁর কুসুম্বা মসজিদ, মান্দা ফেরিঘাট ব্রিজ দেখার জন্য। তো সেইখান থেকে আমরা চলে গেলাম জয়পুরহাটে। জয়পুরহাট থেকে আবার ওইখান থেকে সবাই প্ল্যান করছিল যে নাটোর যাওয়ার জন্য। তো আমাদের যেহেতু গাড়ির অবস্থা ভালো ছিল না, বিশেষ করে আমার গাড়ির অবস্থাই খুব খারাপ ছিল, তো এই কারণে আমরা সেইখান থেকে ব্যাক করি আর সামনের দিকে আগাই না। তো গাড়ি যদি ভালো থাকতো আমরা আরও দূরে ট্যুর দিতে পারতাম। তো যাই হোক ভিউয়ার্স, আপনারা বুঝতেই পারছেন, যারা এই ইতিহাসকে ভালোবাসেন, ঐতিহ্যকে ভালোবাসেন, তারা অবশ্যই একবার পাহাড়পুরে যাবেন, গিয়ে এত বড় একটা নিদর্শন নিজ চোখে দেখে আসবেন। তো ভিউয়ার্স, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।